আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জুন মাসের তৃতীয় রবিবার, আন্তর্জাতিক বাবা দিবস। এই বাবা দিবস শুরু হয় 1909 সালে যুক্তরাষ্ট্র থেকে, সনোরা ডড নামে এক মহিলার বাবা থেকে। এই যুদ্ধপ্রবীণ ব্যক্তি তার স্ত্রীর মৃত্যুর পর 6 সন্তানকে খুব কষ্ট করে বড় করেছিলেন। তাই তার বড় মেয়ে সনোরা ডড তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ দিবসের দাবি জানান। আমেরিকানরা, অন্যান্য বিধর্মীরা চিন্তা করলো বছরে একবার বাবাকে শ্রদ্ধা জানানো উচিত। শুরু হয়ে গেল বিশ্ব বাবা দিবস। বছরের একবার মাত্র তারা বাবাকে শ্রদ্ধা জানায়, আর বাকি সময় ভুলে থাকে। কিন্তু মুসলিমদের জন্য বাবা মার শ্রদ্ধা ভালোবাসা জানাতে কোনো দিবসের প্রয়োজন হয় না। তাদের খেদমতের কোনো দিবস লাগে না, বরং আমৃত্যু পিতামাতার খেদমতে মুসলিমরা মনোনিবেশ করে থাকেন। কেননা এটা তাদের রবের, প্রভুর নির্দেশ। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আনুগত্য করার পরে পিতামাতার আনুগত্য করা আমি তোমাদের উপর আদেশ করছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার এবং পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অতএব মুমিনরা তাদের রবের হুকুম পালনে এবং তাদের সন্তুষ্টি করে জান্নাত অর্জন করে নেওয়ার জন্য সর্বদা সেবা, যত্ন, শ্রদ্ধা করে থাকে। এজন্য দিবস লাগে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই এই এই আল্লাহ জান্নাত রয়েছে, সন্তানদের জন্য জান্নাত রয়েছে। এই জন্য পিতামাতার মানে এই শ্রমের মূল্যায়ন করা, তার জীবিত অবস্থায় তাদের ত্যাগ তিতিক্ষার ইহসানের মূল্যায়ন করা, মৃত্যুর পরে তাদের জন্য দান সদকা সওয়াব রেসানি করা। আমিন।